বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন। দেখুন, আপনি যখন অসুস্থ হন এবং হাসপাতালে যখন যান তখন প্রচুর টাকা পয়সা কিন্তু আপনার হাসপাতালে খরচা হয়ে যায়। বাট কয়েকটি সহজ অভ্যাস রয়েছে, সেই অভ্যাসগুলো যদি আপনি আপনার জীবনে পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার হাসপাতালের বিল অনেকটাই কিন্তু বন্ধুরা আপনি কমাতে পারবেন। তো এই অভ্যাসগুলো কী কী রয়েছে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। 5 থেকে 7টি অভ্যাস সম্পর্কে আলোচনা করব। এগুলো যদি আপনি নিজের মধ্যে রাখতে পারেন বা তার অভ্যাস তৈরি করতে পারেন তাহলে খুব সহজে কিন্তু বড় বড় রোগ থেকে আপনি নিজেকে কিন্তু বাঁচাতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো যে চিরজীবন সুস্থ থাকার সহজ 5 থেকে 7টি অভ্যাস বা নিয়ম কি রয়েছে। প্রথমেই বলবো, খুব বেশি পরিমাণে আমরা কিন্তু বর্তমানে চিনি মিষ্টিযুক্ত খাবার কিন্তু গ্রহণ করি। যত বেশি চিনি মিষ্টিযুক্ত খাবার আপনি গ্রহণ করবেন তত কিন্তু আপনার শরীরের মধ্যে প্রদাহ হওয়ার সম্ভাবনাটা কিন্তু দ্রুত বাড়বে। এবং আপনি যদি নিয়মিত সেটা করেন, অনেকেই সকালবেলায় ঘুম থেকে উঠে চিনি চা এগুলো কিন্তু সেবন করেন, যত বেশি আপনি সেবন করবেন তত কিন্তু আপনার ওজন বৃদ্ধি পাবে এবং আপনার শরীরের ওজন বাড়বে, যার সাথে সাথে আপনার ডায়াবেটিক হওয়ার সম্ভাবনা, হার্টের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনার ঝুঁকিটা কিন্তু অনেকগুণ বৃদ্ধি পাবে এবং আপনার শরীরের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হওয়ার সম্ভাবনাটাও বাড়বে। তাই যত পারুন আপনার খাবার থেকে চিনি বা মিষ্টি জাতীয় খাবারকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করুন। নাম্বার 2, প্রতিদিন সকালে আপনি কমপক্ষে 30 থেকে 40 মিনিট শারীরিক ব্যায়াম হাঁটাহাঁটি করাটা খুব বেশি প্রয়োজন। তাতে কি হয়, আপনার মেজাজ ঠিক থাকবে, আপনার মানসিক শান্তিটা বজায় থাকবে, আপনার যে স্ট্রেস হরমোনটা হয় সেটা কিন্তু কম রিলিজ হবে বা আপনি সবসময় হ্যাপি থাকবেন এবং আপনার ওজনটাও কন্ট্রোলে থাকবে, আপনার যে শারীরিক আপনার মাংসপেশিগুলো একেবারে ঠিক থাকবে। তাছাড়াও আপনার হৃদযন্ত্র ভালো থাকবে, আপনার মাংসপেশিগুলো ঠিক থাকবে, আপনার শরীরে যে রক্ত চলাচল রক্ত প্রবাহ সেটাও কিন্তু একেবারে ঠিক থাকবে এবং আপনি সুস্থ জীবনযাপন অবশ্যই বন্ধুরা করতে পারবে। তৃতীয় বলবো, ঘুম সবথেকে ইম্পর্টেন্ট। আপনার যদি ঘুম ঠিকঠাক হয় তাহলে দেখবেন আপনার সব কিছুই ঠিক থাকবে। ঘুম যাদের কম হয়, সবসময় তাদের মাথা ব্যথা, যে কোনো কাজে তাদের মন না বসা বা আপনার শারীরিক দুর্বলতা একটা ভাব অবশ্যই কিন্তু লেগেই থাকবে। তাই আপনাকে সুস্থ থাকার জন্য মানসিকভাবে এবং শারীরিকভাবে ঘুম সবথেকে বেশি ইম্পর্টেন্ট। প্রতি রাত্রে 7 থেকে 8 ঘন্টা পর্যাপ্ত পরিমাণে ঘুম হওয়া আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু সর্বোত্তম একটি পন্থা। বন্ধুরা, খাবারের পুষ্টি সবথেকে ইম্পর্টেন্ট। আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলোর মধ্যে পুষ্টি কী পরিমাণে রয়েছে এটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আপনি যদি সবসময় অপুষ্টিজনিত খাবার, খুব বেশি ভাজা পোড়া খাবার গ্রহণ করেন তাহলে তা আপনার শরীরের জন্য প্রচণ্ড ক্ষতিকর। তাই আপনার খাবারে শাক সবজি স্যালাড এগুলোকে, পুষ্টি ফল এগুলোকে অবশ্যই আপনি যুক্ত করুন, যা আপনাকে চিরজীবন সুস্থ রাখতে কিন্তু সহায়তা করবে। জল আমাদের শরীরের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কিডনি বলুন, লিভার বলুন বা শরীরের বিভিন্ন যে অঙ্গগুলো রয়েছে প্রত্যেকটা অঙ্গের মধ্যে কিন্তু বেশিরভাগ অংশ কিন্তু জলীয় পদার্থের সমন্বয়ে কিন্তু গঠিত হয়। তো আপনি যদি জল কম পরিমাণে পান করেন তাহলে আপনার শরীরে যেমন ডিহাইড্রেশনের সমস্যা হবে, তেমন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে না এবং তা থেকে আপনার শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই প্রতিদিন অন্তত 2 থেকে 3 লিটার পানীয় জল আপনি অবশ্যই পান করুন, যা আপনার স্কিনকে ভালো রাখতে, আপনার হেয়ারকে ভালো রাখতে, তাছাড়া আপনাকে তরতাজা রাখতে, আপনার সেলের কাজগুলো ভালোভাবে করতে কিন্তু খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। তাছাড়াও মানসিক চাপ খুব খারাপ ব্যাপার, মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। যে সকল ব্যাপার আপনার জীবনে ইম্পর্টেন্ট নয় সেগুলোকে মাথা থেকে সরিয়ে দেওয়াটাই ভালো। ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে চিন্তাধারা করাটা খুব বেশি প্রয়োজন। যখন আপনার মানসিক চাপ বা টেনশন বেশি হবে তখন আপনার ঘুম কম হবে, আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, আর যা থেকে আপনার শারীরিক ইমব্যালেন্স বা হরমোনাল ইমব্যালেন্স অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। তাছাড়া মানসিক চাপ থেকে আপনার হাই ব্লাড প্রেশার, আপনার কোলেস্ট্রল বৃদ্ধি পেয়ে যাওয়া, স্ট্রোকের মতো সমস্যা, হার্ট অ্যাটাকের মতো সমস্যা এগুলোর সম্ভাবনাটাও কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। তাছাড়াও বন্ধুরা, ধূমপান, অতিরিক্ত তামাক জাতীয় দ্রব্য যেগুলো রয়েছে এগুলো সেবন থেকে আপনি বিরত থাকবেন। ধূমপান যেমন আপনার হার্টের জন্য প্রচণ্ড ক্ষতিকর, তেমন মদ্যপান আপনার লিভারের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকর। তাই এগুলো থেকে দূরে থাকাটাই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য ভালো। নিয়মিত কয়েকটি পরীক্ষা রয়েছে, প্রতি বছর একবার হলো এই পরীক্ষাগুলো আপনার করা খুব বেশি প্রয়োজন। যেমন কিডনির জন্য কিডনি ফাংশন টেস্ট পরীক্ষাটা আপনার করা প্রয়োজন, লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট, সমস্ত পেটের জন্য একটা সোনোগ্রাফি, হোল অ্যাবডোমেন সোনোগ্রাফি, যে আপনার পেটের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা। তাছাড়া কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড এগুলো দেখার জন্য লিপিড প্রোফাইল পরীক্ষা করাটা আপনার কিন্তু খুব বেশি প্রয়োজন। এই সিম্পল কয়েকটি পরীক্ষা যদি আপনার বন্ধুরা নিয়মিত করেন, বছরে বা 2 বছরে একবার যদি আপনি করেন তাহলে আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা খুব সহজে আপনি বুঝতে পারবেন এবং আপনি কিন্তু সময় থাকতে চিকিৎসাটা অবশ্যই করে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে এমন কিছু বিষয় সম্পর্কে আলোচনা করলাম যেগুলো আপনাকে চিরজীবন সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে। অবশ্যই এগুলো পালন করার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু সুস্থ থাকবেন। ভিডিওটা আশা করি উপকারে আসবে। লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে লিখে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।